এদিকে ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জের জলমগ্ন আলিপুরদুয়ারের বিস্তীর্ণ অঞ্চল। সিসামারাতে তলিয়ে গেল শিব মন্দির, ফুলে ফেঁপে উঠেছে উত্তরের সমস্ত নদ নদী। জলস্তর বৃদ্ধি পাওয়ায় গতিপথ পরিবর্তন গ্যারগেন্ডা নদীর এবং গোটা আলিপুরদুয়ার জেলা জুড়ে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ ব্যানার্জি। সুদীপ, ঠিক কি ছবি এই মুহূর্তে আলিপুরদুয়ারের? দেখো দীপর্ণা, হচ্ছে ভুটান পাহাড়ে অবিরাম এই বৃষ্টির ফলে কিন্তু আলিপুরদুয়ারের বিস্তীর্ণ অঞ্চল অর্থাৎ জয়গা থেকে শুরু করে বীরপাড়া এবং কালচিনির বাসরা নদী এবং মাদারিঘাট ব্লকের হচ্ছে হাওড়ি, বাংড়ি এবং তিতি নদী কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। ইতিমধ্যে কিন্তু মাদারিঘাটের বীরপাড়ার ব্লকে কিন্তু যে 48 নং যে জাতীয় এশিয়ান হাইওয়ে রয়েছে এবং সেখানে কিন্তু ধস নেমে এসেছে। এবং পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শনিবার দুপুর নাগাদ কিন্তু আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের শালকুমার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সিসামারা নদীর প্রবল জলোচ্ছ্বাসের ফলে কিন্তু একটি প্রাচীন শিব মন্দির কিন্তু তলিয়ে গেছে, যার ফলে কিন্তু এই গোটা এলাকায় কিন্তু একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এবং ভুটান পাহাড়ে যদি এই লাগাতার বৃষ্টি চলতে থাকে তাহলে কিন্তু আলিপুরদুয়ারে কিন্তু ভয়াবহ বন্যার আকার ধারণ করতে পারে। ইতিমধ্যেই এই বন্যা পরিস্থিতি নিয়ে কিন্তু রীতিমতো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল এবং তিনি একটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু সরব হয়েছেন। স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে এই যে 48 নম্বর জাতীয় সড়কের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে, পাশাপাশি আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ঘরবাড়িও ভেঙে পড়েছে এই বন্যার তোড়ে। সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত হতাহতের কি কোনো খবর পাচ্ছ? দেখো, এখানে যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে ভুটান পাহাড় থেকে যে সমস্ত এবং ধেয়ে আসে জল, সেটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু এবং জলমগ্ন হয়ে পড়ে, আবার জল পুনরায় কিন্তু থেমে যায়, কিন্তু ধ্বংসলীলার কিন্তু ছাপ কিন্তু থেকেই যায়। যার ফলে কিন্তু এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর এই পর্যন্ত নেই। কিন্তু এই প্রবল বৃষ্টির যদি লাগাতার চলতে থাকে তাহলে কিন্তু আলিপুরদুয়ারে কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারে বন্যার। দীপর্ণা, বেশ, অবশ্যই এদিকে নজর রেখো। ধন্যবাদ সুদীপ।